হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম রান্নাঘর শারমিন আক্তার কিচেন ব্লগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। সবাই ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন আমি কী রেসিপি তৈরি করতে যাচ্ছি। আমি মাত্র 1 কাপ সুজি দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি। আপনারা দেখেন, আমি এটাকে প্রথম গোটাকাই করে নিয়েছি। সুজিটাকে 1 কাপ সুজিকে গোটাকাই করার পরে এগুলাকে হাতের সাহায্যে ছোট ছোট বল করে একটা বোতলের মুখ দিয়ে আমি চাপা দিয়ে এই ডিজাইনটা তৈরি করেছি। ডিজাইনটা তৈরি করার পর আমি একটা তেলের কড়াইয়ের মধ্যে এই তেল বসিয়েছি। বসিয়ে এগুলাকে আস্তে লো হিটে এগুলাকে ভেজে নিচ্ছি। যখন গায়ের কালারটা একটু লাল হয়ে আসবে তখন আমি এগুলাকে চুলা থেকে নামিয়ে নিব। সাথেই থাকেন এতক্ষণ পর্যন্ত। কেউ ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ, ধৈর্য সহকারে দেখেন। খুবই মজাদার হয়েছে এই রেসিপিটা। এগুলাকে আস্তে আস্তে করে আলতো হাতে এগুলাকে নাড়তে হবে। বেশি জোরে নাড়লে এগুলা ভেঙে যাওয়ার সম্ভাবনা। তবে আরেকটা জিনিস, একটু তেলটা বেশি করে দিবেন, দেখবেন সুন্দর হয়ে এগুলা ভাজা হয়ে যাবে। একদম রসালো রসালো হয়েছে পিঠাগুলো। যদি আপনারা বিশ্বাস করেন, বাসায় ট্রাই না করেন, নিজেও বুঝতে পারবেন না যে পিঠাগুলো এত রসালো হয়েছে। এই যে দেখেন, আমার পিঠার কালারগুলো চেঞ্জ হয়ে আসছে। এই যে আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি। আরেকবার এগুলো করে আর এখন এগুলোকে নিয়ে ওই প্লেটের মধ্যে রাখবো। দেখেন, একটু তেলটা বেশি করে দিবেন, দেখবেন এগুলো একটাও ভাঙবে না। আমি একটু কম করে তেলটা দিয়ে ফেলেছি, তাই। এই যে দেখেন, আমি পাত্রের মধ্যে খেজুরের গুড় দিয়ে এগুলাকে 2টা এলাচ দিয়ে একটা আস্ত দারচিনি ঠেঙ্গা দিয়ে আমি এগুলোকে আগে জাল করে নিয়েছি। আমি সবগুলা পিঠা এই যে দেখেন এটার মধ্যে দিয়ে দিয়েছি। দেখেন, সবগুলা পিঠা একদম রসালোভাবে হয়ে আসছিল। মুখে দেওয়ার মতো একদম অমৃত স্বাদ বের হয়েছে। দেখেন কি ধোয়া উঠছে পিঠাগুলোর মধ্যে, দেখছেন? একদম অসাধারণ হয়েছে এই রেসিপিটা। যদি আপনারা বাসায় ট্রাই না করে বিশ্বাসই করতে পারবেন না রেসিপিটা এত অসাধারণ হয়েছে। প্লিজ, যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। একটা লাইক আপনাদের কাছ থেকে আসলে আমার মনে অনেক উৎসাহ জাগে। দেখছেন কত রসালো হয়েছে ভিতরে পিঠাটা। সবাই আমার ভিডিওটা সাবস্ক্রাইব প্লাস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব প্লাস আমার ভিডিওটা লাইক, একটা কমেন্ট করে আসবেন। আবারও হাজির হব নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।